আলো ঝলমল পরিবেশ এবং বৈরী আবহাওয়া আবহাওয়া যেমনটাই থাক না কেন পর্যটকদের কিন্তু আনন্দের কোনো কমতি নেই, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য পর্যটক কিন্তু সমুদ্র স্নানে ব্যস্ত এবং তারা আনন্দ মুখর সময় পার করছেন। যদিও গতকাল কিন্তু বৈরী আবহাওয়ার মাঝেও আমরা একই চিত্র দেখেছি। পর্যটকরা কিন্তু আলো ঝলমল বা বৈরীটা কোনোটাই আসলে মানতে চান না। তবে যে সমস্যাটা বিশেষ করে তৈরি হয়, এখানে একটু আগেই লাইফ গার্ডের সঙ্গে যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কক্সবাজারে সুগন্ধা, কলাতলী এবং লাবণী 3 পয়েন্টে কিন্তু প্রায় 15 জনের মতো লাইফ গার্ড সদস্য দায়িত্ব পালন করছেন, যারা সমুদ্র স্নানরত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত আছে। তাদের অভিযোগ হচ্ছে আসলে কোনো পর্যটক একেবারেই তারা লাইফ গার্ডের নির্দেশনা মানতে চান না, যে কারণে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। কোন সময় তারা কোন স্থান দিয়ে সমুদ্র সৈকতে নামবে, লাল পতাকা উঠছে কিনা, সে বিষয়গুলো আসলে না মানার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। অনেক সময় আনন্দ যাত্রা বিষাদে পরিণত হয়, তারা এমনটি বলছেন। ঠিক এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে দায়িত্ব পালনরত একজন লাইফ গার্ড সদস্য আমার সঙ্গে আছে। আমরা একটু তার কাছে একটু জানতে চাইবো আসলে কি কারণে পর্যটকরা বিপদের সম্মুখীন হয় এবং আপনারা কি মেসেজ পর্যটকদের দিয়ে থাকেন। ধন্যবাদ। আমরা পর্যটকদেরকে মেসেজ দিচ্ছি যে আউটসাইডে গোসল করবেন না এবং লাইফের নির্দেশনা মেনে চলুন। লাইফের যেদিকে বলে সেদিকে গোসল করার জন্য চেষ্টা করুন, কারণ পানি কন্ডিশন ভালো নয়, পানি প্রচুর পরিমাণে হচ্ছে, টানটা বেশি। আর কিছু কিছু জায়গার মধ্যে ক্যানেল রয়েছে, গর্ত রয়েছে আর রিফ ক্যানেল রয়েছে। তো আমরা পর্যটকদেরকে বলতেছি কি আপনারা লাইফের নির্দেশনা মেনে চলুন, অবশ্যই নিরাপত্তা করুন। এমন বিচটা অনেক লম্বা, সব জায়গায় পর্যটক নেমে যাচ্ছে। আমরা 3টা বিচে কাজ করি, লাবণী, সুগন্ধা, কলাতলী বিচে। আমরা চেষ্টা করতেছি কেউ যেন বিপদে না পড়ে এবং লাইফের নির্দেশনা মেনে চলে সবাইকে নিরাপত্তার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন লাইফগার্ড কর্মীর কথা। আসলে লাইফগার্ড সিসেভ লাইফগার্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, গত 10 বছরে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের এই পয়েন্টগুলোতে প্রায় 68 জন পর্যটক সাগরে পানিতে ডুবে মারা গেছেন। এবং আমরা বরাবরই পর্যটকদের বলে থাকি তারা যেন লাইফগার্ডের নির্দেশনা মেনে চলেন এবং কোন জায়গায় সৈকতে গুপ্ত খাল আছে, লাল পতাকা উঠছে কিনা, এসব বিষয়গুলো মেনে চললে কিন্তু অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু গত কয়েকদিনে কিন্তু লাখো পর্যটকের সমাগম হয়েছে, যে কারণে ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অসাধারণ আসলে পূজার ছুটিতে যে এত পর্যটক হবে তা আর কি অতুলনীয়, কখনো ভাবতে পারিনি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরের মধ্যে অনেক পর্যটকের মেলা বসে, বাট এখন যে পূজার ছুটিতে আসলে আমরা হলিডেটা খুব সুন্দরভাবে স্পেন্ড করতেছি। কক্সবাজার বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত, এতে সবাই অনেক পর্যটক আসে। আমরাও আসছি পূজার বন্ধে, খুব ভালো দিন কাটাচ্ছে। বিচের পরিবেশ আর একটু ভালো হইলে ভালো হইতো। সন্ধ্যার পরে পর্যটকদের থাকাটা একটু অনিরাপদ মনে হয়, নিরাপত্তা বোধ করি না। মন খুলে এখানে একটু ঘুরতে আসছি বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে।